আজকে আমরা একটা খুব চিরন্তন বিষয় নিয়ে আলোচনা করব। সন্তানের প্রতি মায়ের যে টান, সেই ভালোবাসা। আমাদের কাছে একটা লেখা এসছে। শিরোনামটা খুব সুন্দর, সন্তানের প্রতি মায়ের চিরন্তন ভালোবাসা। আসুন, এটা নিয়ে একটু গভীরে যাই। হ্যাঁ, বিষয়টাই এমন যে সবার মন ছুঁয়ে যায়। লেখাটা পড়ছিলাম যখন, শুরুতেই একটা নাড়া দেয়। সেই সময়গুলোর কথা মনে করায়, যখন ছেলেমেয়েরা খুব ছোট থাকে, একদম মায়ের কাছে কাছে। লেখাটাতে খুব জোর দেয়া হয়েছে বর্তমান সময়টাকে, মানে ওই মুহূর্তগুলোকে উপভোগ করার উপর। ঠিক, যেমন ধরুন, বলছে সন্তান যখন আপনার কোলে থাকে যতটা পারেন আদর করেন, মানে সে যদি কিছু ভেঙেও ফেলে বা পড়তে না চায়, তখনও বকাঝকা বা মারধরের বদলে আদর করতে বলছে। হ্যাঁ, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। মানে শৈশবের ওই সময়টা কিন্তু ভিত গড়ে দেয়। শুধু আদর নয়, এটা আসলে একটা মানসিক নিরাপত্তা তৈরি করে। একদম। কিন্তু লেখাটা এটাও মনে করিয়ে দিচ্ছে যে এই অবস্থাটা তো চিরস্থায়ী না। না, অবশ্যই না। সময় তো বদলায়, এটাই জীবনের নিয়ম। হ্যাঁ, আর এই বদলানোর প্রসঙ্গেই লেখাটা ভবিষ্যতের একটা ছবি তুলে ধরে। কিছুটা যেন বিষণ্ণ লাগে পড়তে গিয়ে। বলছে যে সন্তান চিরকাল মায়ের কাছে থাকে না, তারা বড় হবে, নিজেদের জীবন গোছাবে। কেউ হয়তো বিদেশে যাবে, কেউ অন্য শহরে, কাজের জন্য বা নিজের পরিবারের জন্য। তখন মায়ের পৃথিবীটা হয়তো একটু ফাঁকা হয়ে যায়। সেই কথাই বলছে। ঠিক, আর সেই ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু বর্তমানে কি করা উচিত সেদিকে ইঙ্গিত দেওয়া হয়েছে। ওই যে অনুতাপের ব্যাপারটা। হ্যাঁ, ওই অংশটা বেশ ভাবায়। বলছে যে পরে মনে হবে, কেন যে একটু বেশি আদর করেন নাই, কেন যে বকা দিয়েছিলেন। একদম, এটাকে আমরা বলি সম্ভাব্য অনুশোচনা। মানে ভবিষ্যতে যেন এই কষ্টটা না হয়, সেজন্য এখনই ঠিক আচরণটা করার কথা বলা। এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা আইডিয়া। সত্যিই তাই। তবে লেখাটা শুধু এই অনুশোচনার কথা বলেই থামেনি, একটা অন্যরকম মোড় নিয়েছে এরপর। হ্যাঁ, ভাগ্য বা নিয়তির ধারণাটা এনেছে। বেশ ইন্টারেস্টিং। বলছে ৫০ বছর আগেই তো লেখা হয়ে গেছে, কে কি হবে। এই কথাটা পড়ার পর আপনার কি মনে হলো? এটা কি কিছুটা অদৃশ্যবাদ নয়? দেখুন, একদিক থেকে মনে হতে পারে, কিন্তু অন্য দিক থেকে দেখলে এটা কিন্তু রাগ কমানোর একটা উপায়ও হতে পারে। মানে যখন মনে হয় সবটা আমার হাতে নেই, তখন হয়তো সন্তানের ছোটখাটো ভুলের জন্য অতিরিক্ত কঠোর হওয়া থেকে নিজেকে বাঁচানো যায়। আচ্ছা, মানে এটা একটা মনকে শান্ত করার কৌশলও। হ্যাঁ, অনেকটা তাই। যখন মনে হয় আমার নিয়ন্ত্রণের বাইরে অনেক কিছু, তখন রাগ না করে বা কষ্ট না পেয়ে মনটা প্রার্থনার দিকে যায়। মা তখন সন্তানের মঙ্গলের জন্য দোয়া করেন। ঠিক, আর সেটাই হয়তো ভালোবাসা প্রকাশের একটা অন্য মাধ্যম হয়ে ওঠে, বিশেষ করে যখন সন্তান দূরে থাকে। একদম, যখন সরাসরি যত্ন নেওয়া যায় না, তখনই প্রার্থনায় ভরসা। আর প্রার্থনাগুলোও খুব নির্দিষ্ট, খেয়াল করেছেন? শুধু ভালো থাকা নয়। হ্যাঁ, বলছে যেন ভালো মানুষ হয়, সুন্দর জীবন পায়, আর বিশেষভাবে ঈমানের সাথে জীবন কাটায়। এই চাওয়াগুলোর মধ্যে একটা গভীরতা আছে। শুধু বাইরের সাফল্য নয়, ভেতরের শান্তির কথাও ভাবা হচ্ছে। এটাই তো মাতৃত্বের নিঃশর্ত ভালোবাসা। সন্তানের ভালো থাকাটাই আসল, সে কাছে থাকুক বা দূরে। আর এই ভালো থাকাটা শুধু জাগতিক নয়, আত্মিকও। তাহলে সব মিলিয়ে যদি আমরা মূল কথাটা বোঝার চেষ্টা করি, লেখাটা কি বলতে চাইছে? আমার মনে হয় প্রধান বার্তাটা হল শৈশবের ওই নিবিড় সময়টা ভীষণ দামি। ওই সময়টাতে কঠোর না হয়ে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে ভরিয়ে তোলা উচিত। কারণ ওই সময়টা আর ফিরে আসবে না। একদম। আর ভবিষ্যতের বিচ্ছেদ বা একাকিত্বের সম্ভাবনাটা মাথায় রেখে বর্তমানের এই মুহূর্তগুলোকে আরও বেশি করে আঁকড়ে ধরা। ঠিক। তবে এর সাথে আমি আরেকটা জিনিস যোগ করতে চাই। লেখাটা কিন্তু আমাদের এটাও ভাবায় যে সম্পর্কের সাথে সাথে ভালোবাসা প্রকাশের ধরনটাও কিভাবে পাল্টে যায়। কিভাবে? দেখুন, ছোটবেলায় ভালোবাসা মানে হয়তো স্পর্শ, আদর, যত্ন, একটু শাসনও। কিন্তু যখন দূরত্ব বাড়ে, বয়স বাড়ে, তখন হয়তো ভালোবাসাটা প্রকাশ পায় মঙ্গল কামনায়, প্রার্থনায়, আশীর্বাদে। শারীরিক সান্নিধ্যটা কমে গেলেও ভালোবাসার গভীরতাটা হয়তো অন্য রূপে প্রকাশ পায়। খুব সুন্দর একটা পর্যবেক্ষণ। মানে ভালোবাসার রূপ বদলায়, কিন্তু হয়তো তার অস্তিত্বটা একই থাকে। হ্যাঁ, আমার তো তাই মনে হয়। আর এই ভাবনাটা শুধু মা সন্তান নয়, আমাদের অনেক দীর্ঘস্থায়ী সম্পর্কের ক্ষেত্রেই হয়তো সত্যি। এটা আমাদের ভাবার জন্য একটা দিক খুলে দেয়।